অডিও ভিজুয়াল এডিটিংয়ের এই পাঠে আপনাদের স্বাগত। এই পাঠ থেকে আমরা জানব অডিও ভিজুয়ালের ইতিহাস, ফটোগ্রাফ কি, এডিটিং কি, এই বিষয়গুলো সম্পর্কে। হ্যালো, আমি সামির আহমেদ। আমি একজন ফিল্ম মেকার অ্যান্ড ফিল্ম এডিটর। আমি 1999-এ পাশ করেছি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে, স্পেশালাইজেশন ইন এডিটিং। তখন থেকেই আমি অনেকগুলো প্রজেক্ট করে আসছি। দুইটা প্রজেক্টে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি এডিটিংয়ে। একটা হলো গেরিলা আর লাল মোরগের ঝুঁটিতে। এখন আমি ফিল্ম টিচ করি জগন্নাথ ইউনিভার্সিটি ঢাকা, আর ঢাকা ইউনিভার্সিটিতে পার্ট টাইম টিচার হিসেবেও আছি। অডিও ভিজুয়াল একটা মাধ্যম বলা যায়। এখন এটা কিভাবে শুরু হয়েছে? প্রথমে তো অডিও ছিল না, প্রথমে ছিল শুধু ভিজুয়াল। এই ভিজুয়ালের ইতিহাস শুরু হয়েছে হলো কেভ পেন্টিংস থেকে, যখন আমরা আমাদের এনশিয়েন্ট হিউম্যানসরা ছবিগুলো আঁকতো একটা গুহর মধ্যে, ওদের অ্যাক্টিভিটিস নিয়ে ছবি আঁকতো, ওরা শিকার যে করতো ওগুলোর ছবি আঁকতো। এক ধরনের একটা মোড অফ কমিউনিকেশন ছিল। গুহ পেন্টিংগুলোতে যেভাবে দেখাতো, ওখানে কিন্তু আলো ছিল না গুহর মধ্যে, তো একটা আগুনের থেকে আলোটা মাধ্যমেই দেখতো, তো বাতাসে ওই আলোটা কিন্তু নড়াচড়া করতো, একটু ফ্লিকার হইতো। তো ওই ফ্লিকারে কিন্তু পরে কিন্তু এখন আমরা বুঝতে পারি যে ওই ফ্লিকারে ওই ইমেজেসগুলো, ওই চিত্রগুলা, ওইগুলাও মোশন দেখাতো। প্রথম যে ভিজুয়ালগুলো আমরা পেয়েছি পৃথিবীতে, ওইগুলাও কিন্তু আসলে মোশন পিকচার ছিল। তারপরে তো আসলে অনেক অনেক হাজার হাজার বছর পার হয়ে একটা ইতিহাস অফ পেন্টিংস, অফ কালচার, অফ এখানে ইজিপশিয়ান সিভিলাইজেশন দেখেন বা সুমেরিয়ান সিভিলাইজেশন দেখেন, ওখানে ওরা ভিজুয়াল মাধ্যমটা অনেক ব্যবহার করেছে। এখনও আমরা আর্কিওলজিক্যালি আমরা ফাইন্ড আউট করেছি যে ওরা ভিজুয়াল নিয়ে অনেক কমিউনিকেশন করতো। তারপর আমরা যদি চলে আসি হলো 1800s-এ শুরু হয়েছে হলো প্রথম ফটোগ্রাফিক। 1820s-এ অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট ফটোগ্রাফ তোলা হয়েছিল। ফটোগ্রাফ আসলে কি? ফটোগ্রাফ হলো একটা ইমেজ একটা ক্যামেরার মাধ্যমে নেওয়া হয়। 1820s-এ যদি ফার্স্ট ফটোগ্রাফ তোলা হয়, আমরা কিন্তু দেখতে পারি হিস্ট্রিতে যে 1890s-এ ফার্স্ট মোশন পিকচার ফটোগ্রাফি করা হয়েছিল। লাইমলাইটে এসেছিল হলো লুমিয়ার ব্রাদার্স ফ্রান্স থেকে। ওরা হলো একটা অদ্ভুত একটা ইনভেনশন তৈরি করেছিল, যে ইনভেনশন দিয়ে তারা ছবি ক্যাপচার করতে পারতো, প্লাস ছবিগুলোকে আবার প্রজেক্টও করতে পারতো একটা বড় স্ক্রিনে। ওইটাকেই বলা হয় দ্য বিগিনিং অফ মোশন পিকচার্স। তারপরে তো আসলে শুরু হয়েছে হলো মোশন পিকচার মিডিয়ামটা। অনেক সিম্পল ছিল এই মোশন পিকচার মিডিয়ামটা, একটা একটা করে শট দিয়ে আসলে ফিল্মসগুলো বানাতে হইতো। ফিল্মের সাথে কোনো সাউন্ড ছিল না, কিন্তু যখন ওরা এক্সিবিট করতো ফিল্মটা, তখন কিন্তু লাইভ মিউজিক বাজাতো। তো এক ধরনের ওইটা বলা যায় যে একটা অডিও ভিজুয়ালটা শুরু হয়েছিল। তারপরে 1920s-এ ফার্স্ট সাউন্ড ফিল্ম শুরু হয়েছে, দ্য জ্যাজ সিঙ্গার। প্রথমবার আসলে অডিয়েন্সরা এক্সপিরিয়েন্স করলো সিঙ্ক অডিও অ্যান্ড ভিজুয়াল একসাথে, ডায়লগ বলছে ক্যারেক্টার্সরা। তারপরে কিন্তু আস্তে আস্তে এরকম মাল্টিপল শটস দিয়ে ফিল্মস বানানো শুরু হয়েছিল। ক্যামেরা ইকুইপমেন্ট বা সাউন্ড ইকুইপমেন্ট আগে ছিল অনেক বড় বড়, অনেক ডিফিকাল্ট টু মুভ, ডিফিকাল্ট টু ক্যারি, কিন্তু টেকনোলজি যত এগিয়েছে এই ইকুইপমেন্টগুলোও কিন্তু চেঞ্জ হতে থাকছে। এডউইন এস পোর্টার, সে ছিল আমাদের ফার্স্ট ফিল্ম মেকার যে আসলে অনেকগুলা শর্টস জোড়া লাগায় কিন্তু একটা সিকোয়েন্স তৈরি করতে পেরেছে। অ্যান্ড ওই সিকোয়েন্সগুলো তৈরি করে এক ধরনের একটা কনস্ট্রাকশন হয়েছে অফ টাইম অ্যান্ড স্পেস। সো আমরা তো একটা গল্প দেখছি স্ক্রিনের মধ্যে শটের মাধ্যমে। যখন লুমিয়ার ব্রাদার্স শুরু করেছিল, তখন কিন্তু মাত্র সিঙ্গল শট ফিল্মস ছিল। 1910s-এর মাধ্যমে আসলে এডউইন এস পোর্টার ওর এক্সপিরিয়েন্স থেকে সে হলো এক্সপেরিমেন্ট করা শুরু করেছে, বিভিন্ন শটস জোড়া লাগায়। তারপরে দেখেছে যে একটা শট সাথে আরেকটা শট জয়েন করলে আসলে একটা স্পেস ক্রিয়েট হয়, ওইটার সাথে সাথে একটা সময় বা একটা স্ক্রিন টাইম ক্রিয়েট হচ্ছে। তো ওইভাবে ওনার ফার্স্ট ফিল্ম দ্য লাইফ অফ অ্যান আমেরিকান ফায়ারম্যান, ওখানে আমরা দেখছি যে আগুন ধরেছে একটা বাসায়, তো ওইটা সিগন্যাল পায় হলো ফায়ার স্টেশনে, আর ওখানে সিগন্যালটা পেয়ে ঘোড়া গাড়িতে উঠে ওরা দৌড় দেয় হলো ওই জায়গায় যেখানে আগুন লেগেছে। তো এই জিনিসটা উনি এডউইন এস পোর্টার কি সুন্দর করে দেখাইছে ফর দ্য ফার্স্ট টাইম প্যারালাল অ্যাকশন, যে একটা ঘটনা হচ্ছে
ওইটার একসাথে আবার ওইটার সাথে সাথে মানে সাইমুলটেনিয়াসলি আরেকটা ঘটনা হচ্ছে। এইটার ক্ষেত্রে হলো এক জায়গায় হলো আগুন ধরেছে একটা বাসায়, আর ওইটার সাথে সাথে ওখান ফায়ার স্টেশন থেকে ফায়ারম্যানরা আসতেছে। শট একটা পরে একটা শট লাগানোর পরে, জয়েন করার পরে আসলে এটা ক্রিয়েট হয়েছে। ইট ওয়াজ এ নিউ ডিসকভারি। তো ওখান থেকেই আসলে শুরু হয়েছে হলো ফিল্ম এডিটিং। আর হলো তখন থেকেই এডিটিং একটা একটা ইউনিক একটা আর্ট ফর্ম, এক ধরনের একটা ডিসকভার্ড হয়েছে, যেটা আসলে অন্য কোনো আর্ট ফর্মে এক্সিস্টই করতো না। বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা বলি যে আমাদের ইতিহাসটা কোথায় অডিও ভিজুয়ালের, আমাদের বায়োস্কোপকে মেনশন করতেই হবে। বায়োস্কোপ ছিল একটা ছোটোখাটো একটা বক্স, যেটার মধ্যে কয়েকটা ছিদ্র ছিল, যে ছিদ্র দিয়ে অডিয়েন্স দেখতে পারতো, আর একসাথে আবার গল্পটাও বলতো। তো এক ধরনের একটা অডিও ভিজুয়াল মাধ্যম তৈরি ছিল। এটা নিজস্ব আমাদের কালচার থেকেই আমাদের গল্পগুলোও প্রেজেন্টেড হইতো ওইভাবে বায়োস্কোপে। আমাদের ফার্স্ট টাইম এখানে কোনো ফিল্ম বানানো হয়েছিল, সেটা হলো পুরো সাবকন্টিনেন্টে হীরালাল সেন বলে একজন ছিল, যে মানিকগঞ্জ থেকে এসেছিল। সে ছিল আমাদের ফার্স্ট ফিল্ম মেকার পুরো সাবকন্টিনেন্টে। এই পাঠটি সম্পন্ন